হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি, কিন্তু ভালো নেই। বৃষ্টিতে কাউকে নিয়ে ঘুরতে যেতে পারি না বিদায়। অনেক সুন্দর লাগছে আপনাকে নলকূপ। থ্যাংক ইউ। আইডির নাম কি দিছেন ভাই? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাই সুইজারল্যান্ড থেকে আমার ভিডিও দেখছেন? আপনাকে থ্যাংক ইউ। চোখগুলা দেখে আবার কেউ ভয় পাবেন না, আমার চোখগুলো একটু বড় বড়। ঘুরতে হলে তেঁতুলিয়া চলে আসো, কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। কাঞ্চনজঙ্ঘা কিন্তু একটু দেখতে চাই, অনেক সুন্দর। বিভিন্ন সময় হচ্ছে ছবিতে দেখি, আমার খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম আপু, আপনি অনেক সুন্দর দেখতে। থ্যাংক ইউ। আপনি আমার কমেন্ট পড়েন না কেন? কাহিনী কি? কে বলেছে আপনার কমেন্ট পড়ি না? হ্যাঁ, আপনার কমেন্ট আমি সবার আগে পড়েছি। এই ডিসেম্বর মাসে তোমার বিয়ে? কে বলছে? আমি আরো 5টা ডিসেম্বর মাস যাবে, তারপর বিয়ে করব। মানে বুঝছো তোমরা? আর 5 বছর যাবে, 6 বছরের মাথায় বিয়ে করব। চোখগুলো এত বড় বড় কেন? বড় বড় কেন? আল্লাহ তাআলা বড় করে দিছে, আমি কিছু করার নাই। তোমার মতো ছোট চোখ, অনেকের চোখ দেখি চাকমা গো, চোখের মতো চাকমা। চাকমা চুংচাং পুং পাং চুংচাং। ডক্টর ইউনিস কে নাকি রেসের কেমন আছে বন্ধু? ভালো, খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ তাআলা ভালো রেখেছেন, ভালো আছি তোমার দোয়ায়, তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তোমাকে নিয়ে এই বৃষ্টিতে আমি ঘুরতে চাই, কিন্তু আমি তো তোমার সাথে যাব না, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে যাব, মানে আমার হবু জামার লোকে যাব। বুঝতে পেরেছ? বুঝেছ? আজকে না সারাদিন অন্ধকার অন্ধকার, আমার কিচ্ছু ভালো লাগে না। যাই আমি একটু কফি বানাই, না হয় একটু চা বানাই, বানিয়ে খাই তোমার সাথে রেখা। চলো। আর এটা আমার প্রত্যেক দিনের কাজ। প্রত্যেক দিন হচ্ছে যখন কোনো কাজ না পাই বাসায়, খুঁজে খুঁজে কি করবো জানো? চা বানাই, চা বানাই খাই। তোমরা আমার সাথে থাকো, আমি চা বানাবো, খাবো, চাইলে তোমরাও খাইতে পারো, সমস্যা নেই। দুধ চা খেতাম, কিন্তু ফ্রিজে কি দুধ আছে? ও মা গো, এটা অনেক শক্ত হয়ে লেগে গেছে। হ্যাঁ, তোমরা কে কি লিখেছ? কি লিখেছ? আপনার বাপ মা কি বেঁচে আছেন? জি আলহামদুলিল্লাহ বেঁচে আছে। আচ্ছা, বান্ধবীদেরকে নিয়ে কোথায় গিয়েছিলাম? বান্ধবীদেরকে নিয়ে হচ্ছে ঘুরতে গিয়েছিলাম একটা রিসোর্টে, ঘুরে আসলাম। আমার হচ্ছে ঘুরতে অনেক ভালো লাগে, মাঝে মধ্যে হচ্ছে বান্ধবীদেরকে নিয়ে যাই, নিয়ে ঘুরে আসি। এদিকটাতে অনেক অন্ধকার, আমাকে ভূতের মতো দেখা যাচ্ছে। এখন কিন্তু ভূতের মতো দেখা যায় না, একটু হলেও ভালো দেখা যায়। তোমরা থাকো, আমি হচ্ছে চা বানাবো। হ্যাঁ,
কি লিখেছো? কেমন আছো? ভালো আছি। আমি তোমার হবু জামাই হতে চাই না। জামাই কি সবাই হইতে পারবা? যে কোনো একজন জামাই হতে পারবা, সবাই তো চাইলে জামাই হতে পারবা না। কি অবস্থা? ভালো। আমি তোমার সাথে কথা বলতে চাই, আমার মেসেঞ্জারে নক দিবে না। আমি কোনো পুরুষ মানুষের লগে কথা কই না, আমার আম্মু আমাকে নিষেধ দিয়েছে কোনো ছেলে মানুষের সাথে তুমি কথা বলবা না। আমি বলেছি ওকে বলবো না, বুঝতে পেরেছ? কি লিখেছো? আমি তোমাকে অনেকবার নক দিয়েছি, কেন নক দিয়েছো বলো? আমি তো শুনবো, বলো। পোশাকের অভাব মাইয়াটার হবে, আমার কোনো পোশাক নেই। তোমার যদি কিছু পোশাক থাকে এসে আমাকে দিয়ে যাও, বুঝতে পেরেছ? আমার পোশাক নাই। তুমি করে এত আমার পোশাক নিয়ে এত জ্বালা পোড়া কেন? আমি তো তোমাদের পোশাক নিয়ে এত জ্বালা পোড়া নাই আমার। হ্যাঁ, তো তোমাদের কেন এত জ্বালা পোড়া আমার পোশাক নিয়ে? স্টুপিড গুলা এসে এসে স্টুপিড কমেন্ট করে, মানে আমাদের দেখে তোমরা হিংসায় জ্বলো, তোমাকে জ্বলে, তোমাকে চুলকায়। হ্যাঁ, এই কি লিখছে? না, আমি কোনো পুরুষের লগে কথা বলছি না, আমি একলা একলা কথা বলতেছি। আমি কি তোমার লগে কথা বলতেছি? তোমাকে কথা কি আমি শুনতে পাইতেছি না? কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো আছি। সবকিছু দেখা যায় তো দেখো, তোমার জন্য তো ভালো হয়েছে, সুবিধা হয়েছে। এটা আবার বলতে এসছো কেন সোনামণি? হ্যাঁ, দেখা যায়, দেখো, চুপচাপ দেখো, কোনো কথা বলো না। কথা বলে তো আবার উড়াল দিবে, চলে যাবে। স্টুপিড কোথাকার। প্রত্যেক দিন আমি কি করি? চিনির জায়গায় লবণ দিয়ে দিতে চাই, এটা আমার একটা খারাপ অভ্যাস। সাব্বির আহমেদ লিখেছে, আপু আমার বউ তো অন্য বেটার লগে চলে যাইতেছে, আমি কি করবো? তুই নিশ্চিত পারস না, এর লেগে তোর বউ চলে যেতেছে। মানে কাপড় চোপড় দিতে পারস না, খাওয়াইতে পারস না, মানে পারস না, এর লেগে তোর বউ চলে যেতেছে। আরে আমি কি করবো? তোর বউ কেন আরেক বেটার লগে চলে যেতে চা? সুন্দর সুন্দর ড্রেস কিনা দিবি, ভালো ভালো খাওয়াবি, তাহলে তুই তোর বউ যাবে না অন্য বেটার লগে। ফালতু বেটা। স্টুপিড বেটা। ওরে, এটা দিয়ে খুলতে পারতেছি না আমি। এটা আমি কিভাবে খুলবো? ওফ, কি গ্রান! আজকে অনেক মজার একটা চা বানাবো। আমি তো প্রত্যেক দিনে তোমাকে রেখে আমি চা বানাই। চা খাওয়া ভালো, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমি বিকাল হলেই চা খাই।
তুমি কি আমার বউ হবা না? আমি কারো বউ হব না। এত তাড়াতাড়ি কিসের বউ? আমার বয়স মাত্র 18। বছর চলে, এখনো হয় নাই। চিং চাং চাং পানা বাংলা আমি তোমাকে ভালোবাসি। ও মাই গড, সুন্দর একটা কথা বলেছেন। চিং চং পুং মানে আমি তোমাকে বাংলায় ভালোবাসি। আল্লাহ, আপনার মাথায় এই বুদ্ধি কেটা দিল ভাই? আচ্ছা আচ্ছা, তার মানে তারা এটা বলে যে ভালোবাসে? আগে জানতাম না। আপু, আপনার লাইনে সুন্দর একটা মেয়ে বিয়ে করে দিবেন? আমি বিয়ে করি না। কেন? তুমি খুঁজে নিতে পারো না? তুমি বিয়ে করবে, আমি কেন খুঁজে দিব? নিজেরটা নিজে খুঁজে নাও, ঠিক আছে? তোমার বউ তুমি খুঁজে নাও, আমি কেন খুঁজে দিব? চিনিটার মধ্যে পিঁপড়া নাই তো নেই। নিজের কাজ নিজে করা মানে সেই জন্য নিজের বউটা নিজে খুঁজে নেওয়া ভালো। কেউ কি চা খাবা? চা খেলে চলে আসো, আমি কিন্তু একা একা চা খাচ্ছি। প্রত্যেকদিন বিকালে রং চা খাবা ভালো, আবার দুধ চা খাবা না, দুধ চা ক্ষতি করে। খাবা কিন্তু বেশি করে না। যাই, আমার চা হয়ে গেছে, এখন শুধু খাবার পালা। লাইটটা বন্ধ করে দিই, আবার ডাইনিং এ লাইটটা দিয়ে দিই। আরে লাইটটাই তো চলে গেছে, আমার তো মনেই ছিল না। যাই হোক, দেখছো মাত্র দেখলাম না এখানে আলো, এখন এসে দেখি যে অন্ধকার হয়ে গেছে। আর তোমরা কি কি কমেন্ট করছো আমাকে? আপু তুমি তো কালা হয়ে গেছো, তোমার নজর লাগছে। তোমরা আমাকে উল্টা পাল্টা নজর দাও আর আমি কালো হচ্ছি। আমার চা কই গো? এই যে আমি একা একাই খাবো, তোমাকে দিব না। অনেক ভালো চা বানাই ফেলছি আমি। হ্যাঁ, একটু দেখি তো। সেই সেই রকম হয়েছে ভাই, অনেক ভালো চা হয়েছে। ও আপু, মুক্তা গাছা কবে আসবেন? মন্ডা খাবো ভাই, আমি জীবনে একবারে মন্ডা খাইছিলাম, এত মজা, নারকেল দিয়ে একদম সাদা দুধের মতো সাদা, এত মজা, আমার তো সেই ভাল লাগছিল ভাই। ইনশাল্লাহ আবার খাবো, যাবো খাবো। মুক্তা গাছে তো বেশি দূরে না, আমগো ময়মনসিং, আমগো বাড়ির কাছে। ভালো চা বানিয়ে ফেলছি আমি। তোমার কথা শুনতে ভালোই লাগে, থ্যাংক ইউ। আপনি কোথায় থাকেন বর্তমানে? আমার জামাইয়ের বাড়িতে।
আমার শ্বশুর বাড়িতে আছি আমি। ওই যে দেখো, ওই যে ভুতুরে বাসাটা, এই বাসায় কেউ থাকে না, একটা ভুতুরে বাসা। ভাবছিলাম যদি জানালার পাশে কেউ থাকতো একটু হাই হ্যালো করতাম মাঝে মধ্যে, কিন্তু কেউ নাই। সাথে মুড়ি হলে ভালো হতো ভাই। একটা কথা মনে পড়ছে আমার, যাই হোক, আমি যখন কুমিল্লা ছিলাম, কুমিল্লার মানুষ কি করতো জানেন? চায়ের ভিতরে মুড়ি দিয়ে তারপর হচ্ছে পরোটা আছে না, পরোটা চায়ের মধ্যে ভিজায় ভিজায় খেত। এটা সকালের নাস্তা তাদের। এত জীবন আমরা চা দিয়ে রুটি খেয়ে এসছি, ওই রুটিগুলো বলে না, ভুলে গেছি তো। আর তারা দেখি পরোটা খায় চা দিয়ে। মুক্তাগাছা কই, নেত্রকোনা কই? ময়মনসিংহের ভিতরেই। মুক্তাগাছাও ময়মনসিংহের ভিতরে, নেত্রকোনা ময়মনসিংহের ভিতরে, সো দূরে কিছু না। হ্যাঁ, আমরা যখন ইচ্ছা তখন যাইতে পারি, আমাকে কোনো ভিসা লাগে না। জামাইয়ের বাড়ি কই? জামাইয়ের বাড়ি এটাই জামাইয়ের বাড়ি, যেখানে আছি। হ্যাঁ, আমি কাশিমপুর কারাগার থেকে বলছি। বেটা, তুই কারাগারে বসে বসে লাইভ কেমনে দেখো? তোর মোবাইল কে দিছে? আজকের চাটা কিন্তু অনেক ভালো হয়েছে। আর আমি হচ্ছে সবসময় ভালো চা বানাই, কিন্তু আজকে একটু স্পেশাল হয়েছে। কি সুন্দর রং চা খেতে আসো। চায়ের মধ্যে মুড়ি আর চাল ভাজা দিয়ে খাইয়া দেখো কি মজা। চাল ভাজা? মুড়িটা না মেনে নিলাম, আপনি চাল ভাজা করতে আনলেন ভাই? এগুলো কি বলেন? বাসায় কি মুড়ি নাই? মুড়ি মুড়ি জানি না, মা আম্মু জানে মুড়ি আছে কিনা। আপু, দৌলতদিয়া পাড়া চিনেন? চিনি না, কিন্তু চিনি নেব কেন ভাই? তোর মারে ভর্তি করবি? যদি ভর্তি করস তোর আম্মুরে, তাইলে আমি চিনাই দিলাম। জানাইস আমারে, কমেন্ট করে জানাবি তো মারে কি ভর্তি করবি। দৌলতদিয়া টেহা পয়সার মনে খুব অভাব, তো মায়েরে বুঝি ভর্তি করা লাগবো। দিস, সাথে বোনটা থাকলে বোনটারও ভর্তি করে দিস। মা বোন মিল্লা তোরে টেহা পয়সা কামাই দিব, বুঝছস? হকিন্নির ফলা। কেমন আছো পুতুল? খুব ভালো আছি। মিষ্টি খাওয়াবেন কবে? কিসের মিষ্টি খাবেন আপনারা? আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। চলো ফুচকা খাই। আমি গতকালকে ফুচকা খেয়ে আসছি, আজকে আর খাবো না। না ভাই, এসব কথা মেয়েদের মুখ দিয়ে বানায় না, শুধু ছেলেদের মুখ দিয়ে মানায়। হ্যাঁ, তুমি ছেলে হয়ে বলতে পারো, আমি মেয়ে বলতে পারবো না কেন? আমার জন্য কি নিষিদ্ধ? হুম, পুতুল তোমার ব্রু কি আসল? হ্যাঁ, সবাই শুধু আমার ব্রুর কথা জিজ্ঞেস করে, আসলেই তো। নকল কিচ্ছু নাই, ঠিক আছে? আপনার
বাসায় বেড়ানোর ইচ্ছা ছিল, ঠিক আছে? আমার যখন বিয়ে হবে আমি বিয়েতে সবাইকে ইনভাইট করবো, সবাই আসবে, ওকে? কে কে হচ্ছে আমার মতো চা লাভার, মানে প্রত্যেকদিন হচ্ছে বিকেল হলেই চা খেতে হবে, তাছাড়া হয় না। মানুষ, আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানাইছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আল্লাহ সব মানুষকে সুন্দর করে বানাইছে। আমি কিন্তু অনেক ভালো চা বানিয়েছি, যেটা তোমরা পারবা না। আরে ব্রুটা না, ব্রু নাকি হাত দিয়ে দেখাবো, একদম গোসা 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 মাঞ্জা, দেখছেন? আসল, কোনো নকল নাই, দেখেছ? কিচ্ছু নকল নাই। ফুচকা কিভাবে বানায় দেখলে ইচ্ছা করে আসল, মানে যারা হচ্ছে আমরা ফুচকা ওয়ালি, মানে ফুচকা খেতে ভালোবাসি, মানে মনে হবে যে এক সপ্তাহ ভাত না খেয়ে থাকতে পারবো, কিন্তু ফুচকা না খেয়ে থাকতে পারবো না, বুঝছেন? তোমার দাঁত দাঁত এত সুন্দর কেন? সৌদি আরব থেকে দেখছি আমার দাঁতগুলো সমান, কিন্তু আমার কোনগুলো দাঁত ভালো লাগে, একটু গেজা, একটার উপর আরেকটা দাঁত, সে দাঁতগুলো আমার ভালো লাগে, কিন্তু আমার দাঁত তো এরকম না, আমার দাঁত একদম সোজা সোজা সোজা, আমার সোজা সোজা দাঁতগুলো ভালো লাগে না। অন্য মেয়েদের বাঁকা বাঁকা দাঁতগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু আমার প্রত্যেকটা দাঁত সোজা। ব্রুটা সুন্দর, থ্যাংক ইউ। নাক এত চিপা চাপা কেন? সেই জন্য এটা এনেছি। এটা কি জানো, এটা নিয়ে, এটা আমি আজকে তোমাকে দেখাই। এটা হচ্ছে, আমার তো নাকে পলিপাস, যাদের হচ্ছে নাকে পলিপাস আছে তারা হচ্ছে আমার মতো এই জিনিসটা ইউজ করবেন। এটা ইউজ করলে হয় কি, যে নাকের যে ছিদ্রটা, সেই ছিদ্রটাও একটু হচ্ছে বড় হবে, মানে মাংস যে এসে ঢেকে গেছে সেটা। এটা হচ্ছে সবসময় দিয়ে রাখার ট্রাই করবেন। আমি কিন্তু দিয়ে রাখি, আমার যাই হোক নাক দিকে দুলটার জন্য যাচ্ছে না, যাচ্ছে না তো ভাই, পুরোটা যাচ্ছে না তো। দেখেছো? দেখেছো? এটা দিয়ে রাখলে হচ্ছে যাদের নাক বাঁকা তেরা, তাদের নাকটা সোজা হয়ে যাবে। আবার হচ্ছে যাদের নাকে মাংস মাংস থাকার কারণে যারা শ্বাস নিতে পারো না, এটা নেওয়ার পরে হচ্ছে তুমি ইজিলি শ্বাস নিতে পারবে, কোনো কষ্ট হবে না। আমার তো অনেক সময় কথা বললে মনে হয় কি, যে আমি মনে হয় মানে কথাগুলো আমার নাকে বাজে, অনেক সময় কথা বলে নাকে বাজে, ক্লিয়ার করে কথাটা বলতে পারি না আমার নাকে মাংস বাড়ার কারণে। কিন্তু এটা দেওয়ার পরে আমি সুন্দর করে কথা বলতে পারি, শ্বাস নিতে পারি, মানে আমার মনে হচ্ছে যে এটা খুবই ভালো। এটা হচ্ছে তোমরা যারা নাকে দিয়ে রাখবা তাদের জন্য ভালো, যাদের হচ্ছে নাকে মাংস বানে, নাকে পলিপাস, তাদের জন্য এটা ভালো। আমাকে ডক্টর দিয়েছে, আমি এটা নাকে দিয়ে রাখি সবসময়। দেখেছো? এই যে নাকে দুলটা হয়ে যায় না ভাই, দেখেছো? আবার হচ্ছে চাইলে এটা খুলেও ফেলতে পারবা নাক থেকে, মানে ধরো তোমার কষ্ট হচ্ছে বা এনার্জি ফিল হচ্ছে, তখন হচ্ছে তুমি এটা খুলে ফেলতে পারবা নাক থেকে, বুঝছো?
আমার বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ কোথায়? আচ্ছা তুমি সবাই হচ্ছে ভালো থাকবা। আজান দিয়ে দিচ্ছে, খুলে ফেলছি। তোমরা সবাই হচ্ছে ভালো থাকবা, আবার দেখা হবে। আজান দিয়ে দিচ্ছে, বাই বাই।